অভাব আর বাবার জোরপূর্বক বিয়ের হাত থেকে বাঁচতে এক রাতের অন্ধকারে গ্রাম ছাড়ে পায়েল। ঢাকা শহরে এসে দুদিন না খেয়ে রাস্তায় কাটায় সে। ক্ষুধা আর ক্লান্তিতে একসময় দাঁড়ায় একটি গার্মেন্টসের সামনে। সুপারভাইজার সুজন জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তোমার কি কেউ নেই? পায়েল কাপা গলায় বলে, দুদিন কিছু খাইনি, ঢাকার আমার কেউ নেই, একটু কাজ দিন, না হলে আমি বাঁচবো না। সুজনের মন নরম হয়ে যায়। সে পায়েলকে বাসায় নিয়ে যায়। মনিরা আপার হাতে খাবার পেয়ে পায়েল যেন নতুন জীবন পায়। খাবার পর নিজের কষ্টের গল্প বলে সে। বাবা লেখাপড়া বন্ধ করে এক বয়স্ক লোকের সাথে বিয়ে ঠিক করেছিল, যে আগের স্ত্রীকে মারধর করত। সেই জীবন থেকে বাঁচতেই পালিয়ে এসেছি। পরদিন সুজনের সাথে গার্মেন্টসে যায় পায়েল। সে জানায় সে সেলাই পারে, কঠিন কাজও করতে রাজি, কিন্তু কারখানায় শুরু হয় কানাঘুষা। পায়েল আর সুজনকে নিয়ে অপমান সহ্য করতে না পেরে সুজন মালিকের সামনে দাঁড়িয়ে বলে, ম্যাডাম, আমি সম্মানের সাথে কাজ করেছি, আজ এই মেয়েটিকে নিয়ে হাসাহাসি হচ্ছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি পায়েলকে বিয়ে করব, যাতে কেউ তাকে আর অসম্মান করতে না পারে। ম্যাডাম মনিকা বলেন, এটা বড় মনের সিদ্ধান্ত। পায়েল চোখে অশ্রু নিয়ে মাথা নিচু করে সম্মতি জানায়। এভাবেই অপবাদ থেকে শুরু হয় তার জীবনের নতুন নিরাপদ অধ্যায়। কিন্তু আমার কষ্ট একটাই, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো না। আমাকে ভালোবাসলে ভিডিওটি শেয়ার করো।